হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। অবশেষে ভারত কিন্তু রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করল। এখন অনেকে বলবেন যে কেন বন্ধ করল, কিংবা অনেকদিন ধরেই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে শুনে যাচ্ছেন যে আমেরিকা ভারতের উপর যে পরিমাণ স্যাংশন লাগিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া অনেকটা চাপে ছিল এবং সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া বারবার বিভিন্ন মানে তার্কিব বলতে বিভিন্ন স্টেপ নেওয়ার চেষ্টা করছিল। বেসিক্যালি একসময় আমরা দেখছিলাম চায়নার সাথে সম্পর্ক ভালো করছে, অন্য সময় আমরা দেখতেছি আবার রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করছে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। অবশেষে ইন্ডিয়া এবং চায়না কিন্তু রাশিয়া থেকে তেল নেওয়া আজকের থেকে বন্ধ করতেছে। কেন বন্ধ করতেছে? কিংবা আমেরিকা এমন কি করেছে? বেসিক্যালি আমেরিকা একটা কাজ করেছে, সেটা হচ্ছে স্যাংশন লাগিয়েছে। এবার অনেকে বলবে যে স্যাংশন যখন এখন লাগিয়েছে, তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো অনেকদিন আগে থেকেই চিল্লাহাল্লা করছে যে ভারত এবং চায়না যাতে রাশিয়া থেকে তেল না কিনে। ওকে? তো এখনই যে কেন এখন হচ্ছে বন্ধ করছে ইন্ডিয়া। দেখুন, এবারে যে স্যাংশনটা রয়েছে সেই স্যাংশনটা বড় রয়েছে। এবারে হচ্ছে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে, যারা হচ্ছে রাশিয়ার কোম্পানি, যারা তেল বিক্রি করতো, তেল উত্তোলন করে বিক্রি করতো, তাদের উপর লাগানো হয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু রাশিয়ার যে সরকারি কোম্পানিগুলো ছিল তাদের থেকে তেল কিনা বারণ ছিল। আর এখন বর্তমানে বলা হচ্ছে যে সরকারি বেসরকারি কোনোভাবেই কিন্তু রাশিয়ার তেল কিনা যাবে না। এবং যদি রাশিয়ার তেল কিনে থাকে, যে কোনো যে বড় বড় প্রাইভেট প্লেয়ারগুলো রয়েছে যেগুলো হচ্ছে রাশিয়ার তেল বিক্রি করে থাকে, তাদের যে বেসিক্যালি অ্যাসেট রয়েছে, যেগুলো অ্যাসেটগুলো কোথায় রয়েছে? আমেরিকায় রয়েছে। কারণ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় ব্যাংক কোথায় রয়েছে? আমেরিকাতে রয়েছে। যারই অনেক পয়সা হয়ে থাকে তারা কোথায় নিজের টাকা সঞ্চয় করে রাখে? সেটা হচ্ছে আমেরিকাতে রাখে। কোন শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি টাকা রাখা আছে? আমেরিকান শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি টাকা রাখা আছে। তো ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলে দিয়েছে যে রাশিয়ার যেসব প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে, যারা রাশিয়ান অয়েল বিক্রি করে থাকে, তাদের যে প্রাইভেট অ্যাসেট রয়েছে, তাদের যে প্রপার্টি রয়েছে, সবগুলো কিন্তু আমেরিকার মধ্যে কি করা হচ্ছে? সিজ করা হয়েছে। এর আগে কিন্তু রাশিয়ার যে সব ফরেন এক্সচেঞ্জ রিজার্ভগুলো ছিল, ফরেক্স রিজার্ভগুলো, সেগুলো কিন্তু আমেরিকায় থাকা রিজার্ভগুলোকে কিন্তু পুরোপুরিভাবে ফ্রিজ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকান সরকার। তো এখন থেকে এর জন্য কি করা হচ্ছে? এখন থেকে পুরোপুরিভাবে কিন্তু এই যে পুরোপুরিভাবে যে রাশিয়ান অয়েল যেটা ইন্ডিয়ার মধ্যে আসতো, সেটা কিন্তু বন্ধ করা হচ্ছে। এর ফলে দেখা যাবে যে ইন্ডিয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস বৃদ্ধি পাবে। কারণ ইন্ডিয়ার কাছে এখন বর্তমানে কিন্তু খুব একটা বড় পরিমাণের কিন্তু মানে প্লেয়ার থাকছে না। প্লেয়ার বলতে যে যারা হচ্ছে ইন্ডিয়াকে তেল সাপ্লাই করতো, সেইসব তেল সাপ্লাই করার দেশগুলো কিন্তু পাচ্ছে না। আমরা যদি সৌদি আরবিয়ার কথা বলি, সৌদি আরবিয়ার তেলের দাম খুব বেশি। ওকে? সেজন্য সৌদি আরবিয়ার থেকে তেল কিন্তু কিনতে পারবে না। ইরান থেকে তো ইরানের উপর যে পরিমাণ স্যাংশন লাগানো রয়েছে, ইরান থেকে আমরা তেল কিনতে পারি না। ভেনেজুয়েলা তেল বিক্রি করে না। যেহেতু এখন রাশিয়াও তেল আমাদেরকে দিতে পারবে না, সুতরাং তেলের মার্কেটে কিন্তু তেলের প্রাইস অনেক বৃদ্ধি পাবে। কারণ প্লেয়ার যত কমবে, তেলের প্রাইস কিন্তু তত বৃদ্ধি পাবে এবং তেলের প্রাইস যখনই বৃদ্ধি করবে, যে সৌদি আরবিয়ার মতো দেশগুলো রয়েছে, সেই সৌদি আরবিয়ার মতো দেশগুলোর কিন্তু তেলের যে প্রাইস রয়েছে, সেটা কিন্তু আরো উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কিংবা আমি যে প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত কেন চুপ করেছিল? এতদিন পর্যন্ত কেন এই বড় বড় স্যাংশনগুলো লাগানো হয়নি? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা। এই যে স্যাংশন লাগানো হলো যে ইন্ডিয়ার উপর এবং চায়নার উপর, যে তারা কিন্তু রাশিয়ান অয়েল কিনতে পারবে না। ওকে? সেই স্যাংশন লাগানোর ফলে সবচেয়ে বেশি লস কার হলো? সবচেয়ে বেশি লস হলো যে আমেরিকান পাবলিকের। কেন আমেরিকান পাবলিকের কথা বলছি? কারণ আমেরিকার ভিতরে কিন্তু কোনো কিছু ম্যানুফ্যাকচার হয় না। ম্যানুফ্যাকচারের সংখ্যা কিন্তু আমেরিকার ভিতরে খুব কম। বেশিরভাগ জিনিসপত্র কোথা থেকে আসে? বেশিরভাগ জিনিসপত্র আসে ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে। পুরোপুরি চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করা হয় আমেরিকার উপর। এবার আমেরিকাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। কেন দাম বাড়বে? যখনই পেট্রোল, ডিজেলের দাম বাড়ে, প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বাড়ে। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কোনো একটা জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ট্রান্সপোর্টেশন এর জন্য কিন্তু একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে গাড়ি। এবং গাড়ি কি দিয়ে চলবে? পেট্রোল দিয়ে চলবে। আর পেট্রোলের দাম বাড়লে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে, ট্রান্সপোর্টেশন এর দাম বাড়বে। সেজন্য কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হবে আমেরিকান জনগণ। কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিততে হতো এবং ভোটে যখনই জিততে হতো, ভোটে জিতার পরে এসে কিন্তু জনগণকে অত উস্কানো উচিত নয়। সেজন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু একদম চুপচাপভাবে বসেছিল এবং ছোট, ছোট স্যাংশনগুলো লাগাচ্ছিল। ছোট, ছোট ট্যারিফগুলো লাগাচ্ছিল। এখন বর্তমানে ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ লাগানো আছে এবং এখন শোনা যাচ্ছে যে ভারতের সাথে যে একটা কোয়াড গঠন করা হয়েছিল, চায়নাকে কাউন্টার করতে, যে কয়েকটা এশিয়ান কান্ট্রিকে নিয়ে যে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, যাকে কোয়াড বলা হয়। অর্থাৎ এই কোয়াডের মধ্যে ছিল ইউএসএ, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া, 4 জন মিলে কোয়াড তৈরি করেছিল। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কোয়াডের প্রতি খুব একটা বেশি মনোযোগ দিচ্ছে না। কারণ কি? যখনই ডোনাল্ড ট্রাম্প দেখছে যে ইন্ডিয়া কোথায় চলে গেছে, রাশিয়ার সাথে ব্রিক্সে চলে গেছে। BRICS, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, BRICS, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। ওকে? এইসব কান্ট্রিগুলোর সাথে চলে গিয়েছে। তখনই দেখতে পাচ্ছে কিন্তু যে পুরোপুরিভাবে কিন্তু এই যে কোয়াড যে রয়েছে, কোয়াডে কিন্তু খুব একটা বেশি মনোযোগ দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা। সেজন্য এই বছর কিন্তু কোয়াডের মিটিং হওয়ার কথা ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের ভারত আসার কথা ছিল। কিন্তু ভারত আসছে না ডোনাল্ড ট্রাম্প, এবং এস জয়শঙ্কর আমেরিকাতে গিয়েছে, কথাবার্তা বলছে। বাট কিন্তু ইন্ডিয়ার কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। রিলায়েন্স, কারণ আমাদের গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি যদি পেট্রোকেমিক্যালের ব্যবসা কেউ করে থাকে, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলে দিয়েছে যে তারা আজকে থেকে রাশিয়ার তেল আর নিচ্ছে না এবং নতুন কোনো বায়ার তারা খুঁজছে। কিন্তু আমরা যদি অপরপক্ষে ইন্ডিয়ার ক্ষেত্রে আসি, যে ইন্ডিয়া এখন যে পরিমাণ জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, একে তো ইন্ডিয়ার উপর ইনফ্লেশন প্রচুর পরিমাণে রয়েছে, তার উপরে যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেটা কিন্তু সমস্যায় দাঁড়াবে। হতে পারে বর্তমানে ভারতের কাছে অয়েলের অনেক রিজার্ভ রয়েছে, কারণ আমরা অনেক সস্তাতে হচ্ছে রাশিয়া থেকে অয়েল কিনেছি, সেই তেল কিন্তু এখন মার্কেটে ছাড়া হবে।
যদি আমেরিকান মার্কেটের কথা বলি, আমেরিকান মার্কেটে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। আমেরিকান মার্কেট কিন্তু আজকেও কিন্তু নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে এর জন্য যাচ্ছে যে আমেরিকা যেহেতু ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগিয়েছে, চায়নার উপর ট্যারিফ লেগেছে এবং চায়না এবং ইন্ডিয়া যেহেতু এখন রাশিয়ান অয়েল কিনতে পারবে না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেশের জিনিসের উপর কিন্তু প্রচুর পরিমাণে জিনিসের দাম বাড়বে এবং জিনিসের দাম যখনই বাড়বে তখনই কিন্তু আমেরিকার মধ্যে কি দেখা যাবে, ইনফ্লেশন দেখা যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি কিন্তু জনগণের কিন্তু একটা ক্রোধ বহিঃপ্রকাশ হবে। সবকিছু জিনিসই ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া যে এখন থেকে আর রাশিয়ার তেল কিনতে পারছে না সেটাও কিন্তু একটা খুব ভালো দিক ইন্ডিয়ার ক্ষেত্রে নয়। হতে পারে ইন্ডিয়া নতুন বায়ার খুঁজছে বা নতুন বায়ার খুঁজতে গেলে ইন্ডিয়ার সময় লাগবে। এখন হয়তো ইরান একটা চান্স রয়েছে, ইরানের তেল নিতে পারবে। ইরানের তেল নিবে হয়তো নয়, একজনের কাছ থেকে তেল নেবে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার কাছে এখন বর্তমানে তেল নেই এবং সৌদি আরবের তেল কিনতে পারবে না, কারণ সৌদি আরবিয়ার তেলের যে প্রাইস রয়েছে সেটা এখন আকাশের দিকে যাচ্ছে। ওকে, উপরের দিকে যাচ্ছে, এটা সকলেই জানে যে মার্কেটে যখনই ডিমান্ড সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড সৃষ্টি হলে কিন্তু কোনো একটা জিনিসের প্রাইস কিন্তু উপরের দিকে যাবে। ওকে, কী হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। নরেন্দ্র মোদীকে যতটা চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে কিংবা ভারতের গভর্নমেন্টকে যতটা চাপে ফেলার চেষ্টা করছে আমেরিকা, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা ততটা কিন্তু উলঝে যাচ্ছে, উলঝে এই কারণে যাচ্ছে কারণ আমেরিকার মধ্যে জিনিস কোনোদিন তৈরি হয় না। ডোনাল্ড ট্রাম্পের মেন যে নারা ছিল, একটা মেন যে ডাক ছিল যে মেক আমেরিকা গ্রেট এগেইন। তো আমেরিকাকে গ্রেট করতে গেলে আমেরিকা ম্যানুফ্যাকচার করতে হবে। আমেরিকা কোনো জিনিস ম্যানুফ্যাকচার হয় না, সে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিয়া থেকে যাচ্ছে কিংবা চায়না থেকে যাচ্ছে। তো ইন্ডিয়া এবং চায়নার উপর ট্যারিফ লাগানো কিংবা ইন্ডিয়া চায়নার উপর যে বারবার একটা আঘাত আনা হচ্ছে যে পেট্রোল কিনতে পারবে না বা রাশিয়ান অয়েল কিনতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে আমেরিকার ক্ষেত্রে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা সৃষ্টি হবে না, যত সমস্যা সৃষ্টি হবে আমেরিকার ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। কি হবে না হবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। বাট আমার যতটা সম্ভব হয় যে নতুন বায়ার পেয়ে যাবে ইন্ডিয়া। ওকে, হয়তো ব্ল্যাকে কিনবে, কারণ আমরা এর আগেও জেনেছি যে ইরান থেকে কিন্তু ইরানের উপর আমেরিকার স্যাংশন রয়েছে, তার সত্ত্বেও কিন্তু চায়না কিন্তু ব্ল্যাকে মাল কিনছে। তো ইন্ডিয়া হয়তো ব্ল্যাকে কিনবে, কী হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। আপনারা আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্রতিদিন আমরা কিছু নতুন না নতুন ভিডিও দিতে থাকি। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি আপনার যে নলেজ যেটা রয়েছে জিও পলিটিক্স সম্বন্ধে সেটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। কী হবে না হবে সেটা একটা দেখার বিষয়। ভবিষ্যতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।